যেই আবু বকর ঘোষণা পেয়েছে 6 মাস আগে, নবী বলেছেন আবু বকর হয়তোবা হিজরত করা লাগতে পারে, প্রিয় জন্মভূমি মাতৃভূমি এই মক্কাতুল মুকাররমা ছাড়া লাগতে পারে। আবু বকর তুমি প্রস্তুত থেকো, আমি আসব, তোমাকে নিয়ে হিজরত করব। যেই দিন ঘোষণা দেওয়া হয়েছে ওই দিন থেকে 6 মাস পরে নবীজি গিয়ে আবু বকরের দরজায় মাঝরাতে টোকা দিলেন। টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আবু বকর তুমি ঘুমাওনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে বলেছেন আপনি হিজরত করবেন, আমাকে আপনার হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে এই 6 মাসে একটা রাত আমি বিছানায় আমার পিঠটাকে লাগাই নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর আশেক। আচ্ছা, এই নবীর আশেক যিনি 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাননি, কখন নবীজি আসবেন, কখন তাকে ডাকবেন, হয়তোবা উঠতে দেরি হবে, নবীজির কষ্ট হবে, এই কথা চিন্তা করে বিছানায় পিঠ লাগাননি এমন একজন আশেকে রাসূল, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, যখন তিনি খলিফা হলেন, বলেন তো তিনি যদি চাইতেন রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপনের ব্যবস্থা করার ক্ষমতা তার ছিল কি ছিল না? সবাই কথা বলেন নাই, মনে হয় অনেকে রাগ করতেছেন। ছিল কি ছিল না? তিনি যদি চাইতেন রাষ্ট্রীয়ভাবে, নবীজি ইন্তেকাল করেছে, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন হবে প্রতি বছর, রাষ্ট্রীয়ভাবে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে উট দুম্বা এরপরে ভেড়া বকরি জবাই করে বিরিয়ানি ফিরনি পায়েস কোরমা পোলাও এগুলোর আয়োজন করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করবে, এই শক্তি সাধ্য সামর্থ্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তার ছিল কি ছিল না? প্রথম খলিফা গেলেন, দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার জীবদ্দশায় একটা বারের জন্য ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন নাই। যিনি অর্ধ দুনিয়ার শাসক ছিলেন, তিনি চাইলে হাজার হাজার উট ভেড়া দুম্বা মহিষ জবাই করে পুরা বিশ্ববাসীকে বিতরণ করার সাধ্য সামর্থ্য তার ছিল কি ছিল না? কিন্তু জীবনে একটা বারের জন্য তিনি ঈদে মিলাদুন্নবী উদযাপন করলেন না। তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের সাথে গনি মিলেছে, মানে তিনি এতটা ধনী ছিলেন যে ইসলামে ওনার দানের পরিমাণ আরেকজন দ্বিতীয়জন হওয়ার মতো তার সুযোগ ছিল না, এত পরিমাণ তিনি দান করতেন। সেই ওসমান গনি জীবনে একটা বারের জন্য ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন নাই। ইতিহাস সাক্ষী, আপনি কিতাব খুলে দেখেন, ইতিহাসের যত কিতাব আছে পাবেন না যে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জীবনে একটা বারের জন্য ঈদে মিলাদুন্নবী উদযাপন করে খাওয়া দাওয়ার পার্টি করেছে। 4 নম্বর খলিফার নাম বলেন, ইসলামের চতুর্থ খলিফার নাম বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একদিকে নবীর চাচাতো ভাই, দ্বিতীয় নবীর মেয়ের জামাই, তৃতীয় ইসলামের যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী একজন সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা। বলেন তো তার নবীর সাথে সম্পর্ক কম ছিল না বেশি ছিল? শ্বশুর, আবার ইসলামের জন্য সর্বপ্রথম নিবেদিত যুবক তিনি ছিলেন, তার চাচাতো ভাই ছিলেন, তো তিনিও জীবনে একটা বারের জন্য ঈদে মিলাদুন্নবীর দিনে, ঈদে মিলাদুন্নবীর নামে, ঈদে মিলাদুন্নবীর ব্যানারে কোনো দিন একটা আয়োজন করেননি, একটা মুরগির বাচ্চাও জবাই করে নাই। ইসলামের 4 খলিফা, খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত সুসংবাদপ্রাপ্ত জান্নাতের 10 জন সাহাবীদের মধ্যে অন্যতম এই 4 জন, যারা ইসলামের খলিফা ছিলেন 4 জন খোলাফায়ে রাশেদা, তারা জীবনে একটা বারের জন্য ঈদে মিলাদুন্নবী উদযাপন করেননি। আমি আপনি সুবিধাবাদী মৌলবী নতুন নতুন ফতোয়া দিয়ে উম্মাতকে বিভ্রান্ত করে নিজের পকেট ভারী করার জন্য, নিজের ভুঁড়ি মোটা করার জন্য, উম্মাতকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উম্মাতের সম্পদকে লুটপাট করার জন্য, নিজের পুঁজিপাট্টা ভারী করার জন্য নতুন করে যদি ঈদে মিলাদুন্নবীর নাম করে উম্মাতের পকেট ফাঁকা করা হয়, এর সাথে সাধারণ তৌহিদি জনতা, ইমানদার জনতা, প্রকৃত আশেকে রাসূলের কোনো প্রকারের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? মোহতারাম হাজিরিন, আজকের আমরা যে জুমায় অংশগ্রহণ করেছি এটি হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস। আজকের হচ্ছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। তো যাই হোক, এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের সমাজে, আমাদের দেশে কিছু রেওয়াজ এবং রসুম দেখা যায়, কিছু আমল আমাদের দেখা যায় আমাদের সমাজে, এবং কিছু বাকবিতণ্ডতাও দেখা যায়, পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের কথাবার্তা, আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক, অনেক কিছুই দেখা যায়, অনেক কিছুর সম্মুখীন আমরা হয়ে থাকি।
যেহেতু রবিউল আউয়াল মাস সাধারণত আমাদের সমাজে প্রচলিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছেন। 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন, এই ব্যাপারটাতে ঐতিহাসিকগণের মত পার্থক্য রয়েছে। কেউ বলেছেন নবীজি রজব মাসে জন্মগ্রহণ করেছেন, কারো মতে রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। এভাবে 8টা মত এখানে এনেছেন, 8টা মত। নবীজির জন্ম কবে হয়েছে এই ব্যাপারে 8টা মতামত সেখানে উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে আমাদের সমাজে সবচেয়ে বেশি এবং বহুল প্রচলিত যে দিনটি আমরা জানি সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। এই দিনে নবীজি জন্মগ্রহণ করেছেন, এটাই আমাদের সমাজে বহুল পরিচিত বা আমাদের সমাজে এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। তবে এই ব্যাপারে মতানৈক্য থাকলেও আমি আবারও বলছি, নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন এই ব্যাপারে কেউর দ্বিমত নেই, এই ব্যাপারে কোনো মতবিরোধ নেই। নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। এখন নবীজির আগমন এবং বিয়োজন, ইন্তেকাল এবং জন্মগ্রহণ, এই দুইটা বিষয় নিয়ে আমাদের করণীয় কি বর্জনীয় কি? নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এজন্য আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি? নবীজি এই দিনে ইন্তেকাল করেছেন, তো এই জন্য নবীর ইন্তেকালে আমাদের করণীয় কি বর্জনীয় কি, এই বিষয়টা সুস্পষ্ট ধারণা নেয়ার বা আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কেননা আমাদের প্রতিটা আমল তখনই গ্রহণযোগ্য হবে যখন সেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হবে। কোরআন সুন্নাহর খেলাফ হাজারো উত্তম কাজ, ভালো কাজ আমার কাছে মনে হলেও সেটা আল্লাহর কাছে দাম নেই। কেননা বাজারজাত করার জন্য যে কোনো প্রোডাক্ট বিএসটিআই অনুমোদন লাগে। বিএসটিআই অনুমোদন যদি না থাকে তখন ওই প্রোডাক্টের মান যত ভালো হোক, কোয়ালিটি যতই ভালো হোক, খাদ্য যত সুস্বাদু হোক, এরপরেও তাকে জরিমানা আরোপ করা হয়, তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কেন? সে সরকার অনুমোদন নেয় নাই, সরকারি বিএসটিআই অনুমোদন প্রাপ্ত নয়, এই জন্য এটা বৈধ হলেও এটা অবৈধ। ঠিক তদ্রূপ মুসলমানের, মুসলিম উম্মার প্রতিটি নেক কাজ, প্রতিটি ভালো কাজ, নেক আমল, সেটা তখনই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যতা পাবে যখন সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে, আমলের সাথে, অনুমোদনের সাথে মিল থাকবে। নবীজি যেই বিষয়ে অনুমোদন দেননি, নবীজি যেই বিষয়ে আমল করেননি, সাহাবায়ে কেরাম যেই বিষয়ে আমল করেনি, সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত নয়, নবী থেকে প্রমাণিত নয়, কোরআন সুন্নাহর কোনোটা থেকে প্রমাণিত নয়, এমন কোনো আমল যেটা আমার কাছে হাজারো গুণ ভালো মনে হতে পারে, সেটা কার কাছে দাম নেই? আল্লাহর কাছে দাম নেই। এই জন্য নবীজির আগমন, নবীজির জন্ম, এটা যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, নবীজি ইন্তেকাল করেছে এটাও তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয়জন, আমার সন্তান, আমার সবচেয়ে ঘনিষ্ঠ ভাজন যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে, তার জন্মে, তার আগমনে যেভাবে আমি আনন্দিত হই, ঠিক তদ্রূপ এমন কোনো প্রিয় ব্যক্তিত্ব যদি আমার থেকে চলে যায়, ইন্তেকাল করে, আমাদের থেকে বিয়োজন হয়, তখন তার শোকে আমরা শোকাহত হই কি হই না? তো কাজেই আনন্দ যেভাবে আছে, শোক ঠিক সেভাবেই আছে। যাই হোক, এই 12ই রবিউল আউয়ালটা আমাদের সমাজে প্রচলিত হচ্ছে, এটা হচ্ছে নবীজির জন্ম উপলক্ষে মিলাদুন নবী উদযাপন করে থাকি এবং রাষ্ট্রীয়ভাবেও এই দিন ছুটি থাকে। কথা বলেন ঠিক না ঠিক? ঈদে মিলাদুন নবী এটাকে আমরা বলে থাকি এবং আমাদের দেশে এটা উদযাপিত হয়ে থাকে। ঈদে মিলাদুন নবী এর অর্থ হচ্ছে, ঈদ মানে হচ্ছে খুশি, আনন্দ। যেই আনন্দ বারবার ঘুরে ঘুরে আসে সেটাকেই ঈদ বলায়। এর মূল ধাতু হচ্ছে আইন ওয়াও দাল। আউদুন মানে হচ্ছে বারবার যেটা ঘুরে ঘুরে আসে সেটাকেই ঈদ বলা হয়। ঈদুল ফিতর কেন বলা হয়? ঈদুল আজহা কেন বলা হয়? কেননা ঈদুল ফিতরের আনন্দ প্রতি বছর ঘুরে ঘুরে আসে, ঈদুল আজহার আনন্দ প্রতি বছর ঘুরে ঘুরে আসে। তো ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্মের আনন্দ, খুশি। এটা নিঃসন্দেহে প্রতিটা মুসলমান এটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে যে নবীর আগমন যদি নাই হতো, কুল কায়নাত আল্লাহ তৈরি করতেন না। নবী যদি না আসতো, আমরা এই নবীর উম্মত হিসাবে গর্বিত হতে পারতাম না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের নবী হচ্ছেন এমন একজন নবী যিনি 1.25 লক্ষ কিংবা 2.25 লক্ষ পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আদম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীর আগমন ঘটেছে সমস্ত নবীদের মধ্যে সরদার যিনি ছিলেন, সমস্ত নবীদের ইমাম যিনি ছিলেন, সমস্ত গুনাহগারদের সুপারিশকারী যিনি হবেন, কিয়ামতের ময়দানে যার সুপারিশে বিচার কার্য শুরু হবে তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী যেমন, ওই নবীর উম্মত হচ্ছে সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। আমার আপনার শ্রেষ্ঠত্ব পূর্বেকার যত নবীর যত উম্মত ছিল সমস্ত নবীর উম্মতের চেয়ে আমার আপনার শ্রেষ্ঠত্ব বেশি। সমস্ত নবীর আগে যেমনিভাবে আমার আপনার নবী সবার আগে জান্নাতের দরওয়াজায় নক করবেন, সবার আগে তিনি জান্নাতে প্রবেশ করবেন। উম্মতের মধ্যে যদিও সবার শেষে আমরা এসেছি, পৃথিবীতে আমাদের পরে কিয়ামত সংগঠিত হবে, এরপরেও আনেওয়ালা সমস্ত আগের উম্মতের চেয়ে আমার এবং আপনার জান্নাতে পদমর্যাদা, জান্নাতের প্রবেশাধিকারের অনুমতি সবার আগে হবে। বলেন সুবহানাল্লাহ। কেন? নবী যেমন সেরা, নবীর উম্মত তেমন সেরা। নবী যেমন দামি, নবীর উম্মত তেমন দামি। তো কাজে এই দামি উম্মতের বৈশিষ্ট্য এবং কোয়ালিফিকেশন যদি আমরা না জানি, যোগ্যতা যদি অর্জন করতে না পারি, আবু জাহাল সেও কিন্তু শেষ নবীর উম্মত। কথা বলেন ঠিক নেবে ঠিক। যদিও সে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু শেষ নবী তো তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল। গিয়েছিল কি না? শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তাকে চেষ্টা করা হয়েছে যে যাতে করে সে ইসলাম গ্রহণ করে, ইসলামের সাথে দুশ্মনী না করে। এই জন্য নবীজি চেষ্টা করেছিল। তো এই জন্য এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের সমাজে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবীর ব্যানারে, সাইনবোর্ডে সারা বাংলাদেশে বিভিন্ন থানা, জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়ে থাকে। কোরআন ও হাদিসের আলোকে এর কোনো ভিত্তি আছে কিনা এই ব্যাপারে সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী মানে নবীর আগমনের খুশি। যারা বর্তমান সময়ে নামদারি সুন্নি, যাদের প্রকৃত স্বরূপ হচ্ছে যারা বেদাতি, সুন্নতের নামে যারা বেদাত পালন করে, সুন্নতের নামে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে যারা লেগে যায়, সুন্নত থেকে মানুষকে দূরে সরিয়ে বেদাত প্রতিষ্ঠিত করতে চায়, এমন নামধারী সুন্নি জামাত যারা রয়েছে, এই বিষয়গুলো নাম ধরে এই জন্য বলছি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। আমাদের চিন্তা ভাবনা এবং ধারণা যদি পরিষ্কার না হয়, তাহলে মনে হবে যেন আমি হাজী সাহেব, আমি ইমাম সাহেব, আমি অমুক সাহেব, আমার আমল অনেক ভালো, কিন্তু আমল শুদ্ধ না হওয়ার কারণে, নবীর আমলের সাথে আমার আমলের মিল না থাকার কারণে, সাহাবীদের আমলের সাথে আমার আমলের মিল না থাকার কারণে আমলের পাহাড় হবে ঠিক, আমল করতে করতে ক্লান্ত হব ঠিক, কিন্তু সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে এই বেদাতি, ভণ্ড এবং সুন্নি নামধারী এরা বলে যারা নবীর আগমনে খুশি নয়, যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে না, তারা হচ্ছে নবীর দুশমন। বাহ্যিক দৃষ্টিতে কথাটা সুন্দর মনে হলেও এর মধ্যে একটি রহস্য লুকায়িত আছে। সেটা হচ্ছে কথা সত্য মতলব খারাপ। আমাদের সমাজে একটা প্রবাদ রয়েছে, তাদের কথা সত্য যে নবীর আগমনে যারা খুশি না হতে পারে তারা তো নিঃসন্দেহে নবীর দুশমন। এই ব্যাপারে আমরা সবাই একমত। কেননা যদি নবী না পেতাম তাহলে শেষ নবীর উম্মত হওয়া আমাদের জন্য কি ছিল না? সেই সুযোগ ছিল না, সম্ভব ছিল না। নবীর সুপারিশ না পেলে হাসরের মাঠে নাজাতের কোনো উপায় থাকবে না। নবী রহমত, তিনি যদি আমাদের জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে আগমন না করতেন তাহলে আমাদের ধ্বংস অনিবার্য ছিল। তো কাজেই কোনো মুমিন, কোনো মুসলমান, ন্যূনতম ঈমান যার দিলের মধ্যে আছে, সে কখনোই নবীর আগমনে খুশি এবং আনন্দিত না হয়ে থাকতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু নবীর আগমনে খুশি হয়ে করণীয় কি, সেটা কি আমি ঠিক করব, না নবীজি যেটা করেছেন সেটা মেনে নিব? কথা বলেন। নবীর আগমনে, নবীর দুনিয়াতে আগমন করেছেন, সেই হিসাবে ঈদে মিলাদুন্নবী, নবীর আগমনের, নবীর জন্মের খুশি উদযাপন নবীজি যেভাবে করেছেন সেটাই কি বেশি গ্রহণযোগ্য, না আমি কিংবা আপনি যেটা আবিষ্কার করেছি সেটাই বেশি গ্রহণযোগ্য? নিঃসন্দেহে নবী যেটা বলেছেন সেটাই গ্রহণযোগ্য, সেটাই সঠিক। এবার আসুন আমরা জানার চেষ্টা করি নবীজি তার জন্মের
পরে যতদিন দুনিয়ায় ছিলেন 63 বছর তিনি দুনিয়ার জীবনে হায়াত পেয়েছিলেন। এই 63 বছর জীবনে নবীজি কোনোদিন তার জন্মদিন উপলক্ষে কোথাও কোনো আয়োজন করেছিল কিনা? নবীজি 63 বছর জিন্দিগির মাঝে 40 বছর বয়স যখন তার পার হয়, গারে হেরায় সর্বপ্রথম ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে এবং তখন থেকে শুরু করে বাকি 23 বছর পর্যায়ক্রমে একের পর এক কোরআন ধারাবাহিকভাবে নাজিল হতে হতে নবীজির হায়াতের শেষ পর্যায়ে গিয়ে এই 23 বছর জিন্দিগির মাঝে পূর্ণ 30 পারা কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। এই উম্মতের জীবনের গাইডলাইন হিসেবে কোরআনকে আল্লাহ নির্ধারণ করেছেন এবং এই কোরআনের ব্যাখ্যা হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহ তার হাদিসকে ব্যাখ্যা স্বরূপ উম্মতের মাঝে রেখে গিয়েছেন এবং বিদায়ের সময় বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন, উম্মত আমি চলে যাচ্ছি, আমি চলে যাব, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবী শেষ নবী, নবীর পরে নবী নাই, নবীর পরে আমাদের নবীর পরে কোনো কি নাই? নবী নাই। নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে মিথ্যুক, তিনি দাজ্জাল, সে কাজ্জাব, সে বাটপার, সে প্রতারক। কথা বলেন ঠিক না ঠিক? নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ নিজে বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন খাতিমুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্বশেষ নবী হচ্ছেন তিনি। এরপরেও যদি কেউ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামে যদি কেউ নিজেকে নবী দাবি করতে চায়, সে কি সত্যিকার নবী নাকি ভণ্ড নবী? আওয়াজ করে বলেন, সত্যিকার নবী না ভণ্ড নবী? গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করেছিল, তার উম্মত আজব এই পৃথিবীতে বর্তমান বাংলাদেশে পর্যন্ত বিদ্যমান, যারা আহমদিয়া মুসলিম জামাত হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে। কাদিয়ানী কাফের, এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে নিঃসন্দেহে ওই ব্যক্তিও কাফের। এর কারণ কি আপনি বলতে পারেন কে কাফের কে মুসলিম? সেটা আমাদের বলার কি আছে? ঈমান এমন একটা জিনিস, ঈমানের ব্যাপারে যদি আমাদের সুস্পষ্ট ধারণা না থাকে, আমাদের ঈমান যদি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন না থাকে, তাহলে ঈমানের নামে ঈমান থাকবে, নাম ঈমান আলী হলেও, নাম আছে না অনেকের ঈমান আলী, শরবত আলী, হজরত আলী, এই ঈমান আলী নাম যদি থাকে আর যদি 100 বার কুফরি করার পরে বলে কুফরি যতই করি নাম আমার ঈমান আলী, এর দ্বারা আমার ঈমান কি করে না? কখনোই যায় না। নাম ইজ্জত আলী, 100 বার জুতা দিয়ে বাড়ি দিলেও বলে কি আমার ইজ্জত যায় না, কেন নাম কি আমার ইজ্জত আলী। বলে এই নামের ইজ্জত আলী দিয়ে ইজ্জত রক্ষা করা যাবে না, নামের ঈমান আলী দিয়ে ঈমান রক্ষা করা যাবে না। ঈমান হচ্ছে জবান দিয়ে সুস্পষ্টভাবে, জবান দিয়ে সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে আমার ঈমানের মূল ভিত্তি কি, আমার ঈমানের মূল অবকাঠামো কি, এটা সব জায়গায় সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। তো নবীজি বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এই কথাটা যদি কেউ না মানে তাহলে নবীকে অস্বীকার করা হলো কি হলো না? কথা বলেন, হলো কি হলো না? নবী বলেন আমার পরে কেউ নবী নাই। যদি নবী দাবি করে সে দাজ্জাল, সে কাজ্জাব, সে মিথ্যুক, সে প্রতারক। অতএব বর্তমান সময়ে যারা কাদিয়ানী সম্প্রদায় রয়েছে, যারা নিজেদেরকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী উম্মত হিসাবে ঘোষণা দেয়, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী হিসাবে মেনে নেয় এবং এই ব্যাপারে যদি প্রকৃত ঈমানদার যদি বিরোধিতা না করে এবং তাদেরকে কাফের হিসাবে ঘোষণা না দেয়, তাহলে নামদার ঈমান আলী, ইজ্জত আলী, শরবত আলী, যত রকমের আলী আছে এরা শুদ্ধ কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ঈমানের বক্তব্য সুস্পষ্ট থাকতে হবে, এখানে কোনো গোজামিল রাখার সুযোগ নাই। এবং আমাদের চিন্তা চেতনা মানসিকতা এমন থাকতে হবে যে দুনিয়ার সবাই আমার বিপক্ষে, সমাজের সব লোক আমার বিপক্ষে, এমনকি হতে পারে রাষ্ট্র আমার বিপক্ষে, কিন্তু যদি আমার ঈমান সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়ার কারণে সবাই যদি আমার বিপক্ষে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঈমান ছাড়েননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, ঈমান ছাড়েনি। মুসা কালিমুল্লাহ নিজের মাতৃভূমি ছেড়ে বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে রাতের আধারে নিজের মাতৃভূমি ছেড়েছেন, কিন্তু কি ছাড়েননি? কথা বলেন, কি ছাড়েননি?
সাহাবায়ে কেরাম শুলিতে চলেছেন কিন্তু ঈমান ছাড়েনি। সাহাবায়ে কেরাম রক্তাক্ত দেহ নিয়ে একজন সাহাবীর গায়ে উহুদের যুদ্ধের সময় ৮০টির উপরে ক্ষত বিক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে, এরপরেও যেই জিনিস ছাড়েনি সেই জিনিসের নাম হচ্ছে ঈমান। আমি আপনি শুধু মনে করি ঈমান আলী নাম রাখলে ঈমানদার হয়ে যাব, এটা ভুল ধারণা প্রিয় ভাইয়েরা। যাই হোক, কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী আমরা উদযাপন করব কিভাবে? নবী বলেছেন যেভাবে। ঈদে মিলাদুন্নবী উদযাপন করব কিভাবে? নবীর সাহাবীরা উদযাপন করেছে যেভাবে। তার মানে নবীর সাহাবীরা কোনোদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোথাও কোনো জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবীর সাইনবোর্ড দিয়ে কোথাও কোনো ধরনের সমাবেশ করেনি। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোথাও কোনো ধরনের বিরিয়ানি, পায়েস, হালুয়া, ফিন্নি, রুটির আয়োজন করেনি। ঠিক বললাম না ভুল বললাম? এখন যারা নিজেদেরকে সুন্নি জামাত দাবি করে, সারা বছরে সুন্নতের খবর নেই, সারা বছরের একটা সুন্নতের ধার ধারে না, এক ওয়াক্ত নামাজের ধার ধারে না, 12ই রবিউল আউয়াল আসলে ইশকে নবী এতটা তাদের দিলের মধ্যে ধাক্কা মেরে ওঠে, নবীর ইশকে পাগল হয়ে মাতোয়ারা হয়ে উদযাপন করতে করতে অর্ধেক রাত্রি সিন্নি বিরিয়ানি পায়েস খেয়ে উদযাপন করে, বাকিটা মাদকদ্রব্য সেবন করে টালমাটাল হয়ে জারি গান, বাওয়ালি গান, ভাটিয়ারি গান দিয়ে রাত্রি উদযাপন করে। এই জাতীয় উদযাপনের সাথে কোনো ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? বলে, আমি সোমবার দিন রোজা এই জন্য রাখি, সোমবার দিন আমি দুনিয়াতে আগমন করেছি, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দিনে, শুকরানা হিসাবে আমি রোজা রাখি। তো নবীজি তার মিলাদুন নবী, নবীজি তার জন্ম উদযাপন করে রোজা রাখার মাধ্যমে, আর আমি এবং আপনি উদযাপন করি বিরিয়ানি খাওয়ার মাধ্যমে। নবীর সাথে মিল আছে? কথা বলেন, মিল আছে? নবীকে জিজ্ঞাসা করা হলো, বৃহস্পতিবার রোজা কেন রাখেন? নবীজি বলে যে বৃহস্পতিবার দিন পুরা সপ্তাহের আমল নামা বান্দার এটাকে আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, সারা সপ্তাহে বান্দা কোন কোন আমল করেছে। এই জন্য আমি চাই যাতে করে আমার আমলটা যখন আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে, পেশ করা হবে, যাতে আমি রোজা অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর সামনে পেশ করা হয়। এই জন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। তো নবীজি তার জন্মের দিনে রোজা রেখে তার জন্মদিন উদযাপন করে, আপনি কেক কেটে, আপনি ফিন্নি পায়েসের আয়োজন করে এরপরে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন। তার মানে বোঝা গেল আপনার এই ঈদে মিলাদুন্নবী উদযাপন এটা খাম খেয়ালি এবং খেয়াল খুশি মতো, এর সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, যেই সাহাবীরা নবীর প্রতিটা কথায় নিজেদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল, ওই সাহাবীরা যদি নবীজির ইন্তেকালের পরে নবীজির জন্মদিন পালন করতে চাইতেন, প্রতিটা বছর রবিউল আউয়াল মাসে হাজার হাজার উট কোরবানি করার মতো ব্যবস্থা তাদের ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? যেই আবু বকর ঘোষণা পেয়েছে 6 মাস আগে, নবী বলেছেন আবু বকর হয়তোবা হিজরত করা লাগতে পারে, প্রিয় জন্মভূমি মাতৃভূমি এই মক্কাতুল মুকাররমা ছাড়া লাগতে পারে, আবু বকর তুমি প্রস্তুত থেকো, আমি আসব, তোমাকে নিয়ে হিজরত করব। যেই দিন ঘোষণা দেওয়া হয়েছে ওই দিন থেকে 6 মাস পরে নবীজি গিয়ে আবু বকরের দরজায় মাঝরাতে টোকা দিলেন। টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আবু বকর তুমি ঘুমাওনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে বলেছেন আপনি হিজরত করবেন, আমাকে আপনার হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে এই 6 মাসে একটা রাত আমি বিছানায় আমার পিঠটাকে লাগাই নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর আশেক। আচ্ছা, এই নবীর আশেক যিনি 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাননি, কখন নবীজি আসবেন, কখন তাকে ডাকবেন, হয়তোবা উঠতে দেরি হবে, নবীজির কষ্ট হবে, এই কথা চিন্তা করে বিছানায় পিঠ লাগাননি এমন একজন আশেকে রাসূল, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, যখন তিনি খলিফা হলেন, বলেন তো তিনি যদি চাইতেন রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপনের ব্যবস্থা করার ক্ষমতা তার ছিল কি ছিল না? সবাই কথা বলেন নাই, মনে হয় অনেকে রাগ করতেছেন। ছিল কি ছিল না? তিনি যদি চাইতেন রাষ্ট্রীয়ভাবে, নবীজি ইন্তেকাল করেছে, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন হবে প্রতি বছর, রাষ্ট্রীয়ভাবে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে উট, দুম্বা, এরপরে ভেড়া, বকরি জবাই করে বিরিয়ানি, ফিরনি, পায়েস, কোরমা, পোলাও এগুলোর আয়োজন করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করবে, এই শক্তি, সাধ্য, সামর্থ্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে তার ছিল কি ছিল না?
প্রথম খলিফা গেলেন, দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও তার জীবদ্দশায় একটা বারের জন্য ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন নাই। যিনি অর্ধ দুনিয়ার শাসক ছিলেন, তিনি চাইলে হাজার হাজার উট, ভেড়া, দুম্বা, মহিষ জবাই করে পুরা বিশ্ববাসীকে বিতরণ করার সাধ্য সামর্থ্য তার ছিল কি ছিল না? কিন্তু জীবনে একটা বারের জন্য তিনি ঈদে মিলাদুন্নবী উদযাপন করলেন না। তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের সাথে গনি মিলেছে, মানে তিনি এতটা ধনী ছিলেন যে ইসলামে ওনার দানের পরিমাণ আরেকজন দ্বিতীয়জন হওয়ার মতো তার সুযোগ ছিল না, এত পরিমাণ তিনি দান করতেন। সেই ওসমান গনি জীবনে একটা বারের জন্য ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন নাই। ইতিহাস সাক্ষী, আপনি কিতাব খুলে দেখেন, ইতিহাসের যত কিতাব আছে পাবেন না যে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জীবনে একটা বারের জন্য ঈদে মিলাদুন্নবী উদযাপন করে খাওয়া দাওয়ার পার্টি করেছে। 4 নম্বর খলিফার নাম বলেন, ইসলামের চতুর্থ খলিফার নাম বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একদিকে নবীর চাচাতো ভাই, দ্বিতীয় নবীর মেয়ের জামাই, তৃতীয় ইসলামের যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী একজন সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা। বলেন তো তার নবীর সাথে সম্পর্ক কম ছিল না বেশি ছিল? শ্বশুর, আবার ইসলামের জন্য সর্বপ্রথম নিবেদিত যুবক তিনি ছিলেন, তার চাচাতো ভাই ছিলেন। তো তিনিও জীবনে একটা বারের জন্য ঈদে মিলাদুন্নবীর দিনে, ঈদে মিলাদুন্নবীর নামে, ঈদে মিলাদুন্নবীর ব্যানারে কোনো দিন একটা আয়োজন করেননি, একটা মুরগির বাচ্চাও জবাই করে নাই। ইসলামের 4 খলিফা, খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত, সুসংবাদপ্রাপ্ত জান্নাতের 10 জন সাহাবীদের মধ্যে অন্যতম এই 4 জন, যারা ইসলামের খলিফা ছিলেন, 4 জন খোলাফায়ে রাশেদা। তারা জীবনে একটা বারের জন্য ঈদে মিলাদুন্নবী উদযাপন করেননি। আমি আপনি সুবিধাবাদী মৌলবী নতুন নতুন ফতোয়া দিয়ে উম্মাতকে বিভ্রান্ত করে নিজের পকেট ভারী করার জন্য, নিজের ভুঁড়ি মোটা করার জন্য, উম্মাতকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উম্মাতের সম্পদকে লুটপাট করার জন্য, নিজের পুঁজিপাট্টা ভারী করার জন্য নতুন করে যদি ঈদে মিলাদুন্নবীর নাম করে উম্মাতের পকেট ফাঁকা করা হয়, এর সাথে সাধারণ তৌহিদি জনতা, ইমানদার জনতা, প্রকৃত আশেকে রাসূলের কোনো প্রকারের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? কেননা নবী যেটা করেছেন আমরা সেটা করব, নবী যেটা করেন নাই সেটা আমরা করব না, কেননা সেটা ইসলাম শরিয়াত অনুমোদন করে না। এখন আরেকটা বিষয় আসেন, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু যদি কোনো ব্যক্তির হয়, মনে করেন আপনার একটা সন্তান যেই দিনে জন্মগ্রহণ করেছে ঠিক তার 10 বছর বা 20 বছর পরে ওই দিনে মৃত্যুবরণ করেছে। কথাটা কি বুঝতেছেন আমার? যেই দিনে মনে করেন 1 জানুয়ারি, অনেক সাধনার পরে আপনার একটা সন্তান হয়েছে, অনেক বছর সন্তান হয় না, একটা সন্তান হয়েছে 1 জানুয়ারি। এবার বলেন তো ওই বাচ্চার জন্মে আপনি বেজার হবেন না খুশি হবেন? হাজারো সাধনার পরে হয়েছে, খুশি তো আর ধরার মতো মানে জায়গা থাকবে না আপনার, ঠিক না ঠিক? এই সন্তান আবার 20 বছর পরে, 30 বছর পরে একই দিনে 1 জানুয়ারি ইন্তেকাল করেছেন। এখন বলেন 1 জানুয়ারি যখন আসবে তখন কি আপনার বাচ্চার জন্মের কারণে আনন্দ উল্লাস করবেন, নাকি একই দিনে ইন্তেকাল করার কারণে আপনার বাচ্চার ইন্তেকালের কারণে আপনি শোকাহত হবেন? কোনটা করবেন বলেন তো? নিঃসন্দেহে শোকাহত হবেন। কেননা জন্মের আনন্দ যেমন, ঠিক তদ্রূপ প্রিয়জনের ইন্তেকালের বিষাদ বা ইন্তেকালের শোকটাও ঠিক তেমন বড়। এখন যদি 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে থাকেন, 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করে থাকেন, একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, তাহলে মৃত্যু দিবস পালন না করে জন্মদিন পালন করেন কোন দুঃখে? এটা কোন দুঃখে করেন? বলে এটা হচ্ছে গিয়ে মন পূজা, স্বার্থ পূজা, পেট পূজা, দরবার পূজা, দরগা পূজা। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো প্রকৃত আশেকে রাসূল কারা? যারা নবীজির জন্য, নবীর সম্মান রক্ষার জন্য যারা নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যারা নবীদের প্রতিটা সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে প্রস্তুত, তারাই হচ্ছে প্রকৃত আশেকে রাসূল। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন আমার যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায়, মান আহাব্বা সুন্নতি, ওই ব্যক্তি যেন আমার সুন্নতকে ভালোবাসে। নবীর ভালোবাসা আসবে কিসের মাধ্যমে? নবীর সুন্নতের ভালোবাসার মাধ্যমে। ওমান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে হবে আমার সাথে, ওই ব্যক্তি নবীর সাথে জান্নাতি হবে। তো নবীর ভালোবাসার মানদণ্ড হচ্ছে আমার এই 3.5 হাত বডির মধ্যে।
পুরা পৃথিবীর দায়িত্ব তো আমি পালন করতে পারবো না, পারবো? পুরা মহল্লার দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব? পুরা দুনিয়ার সমস্ত লোককে সুন্নতি বানানো আমার পক্ষে সম্ভব না। অন্তত পক্ষে আমার এই 3.5 হাত বডিটাকে নবীর আদর্শে, নবীর রঙে রঙিন করার মতো সেই সুযোগ আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমি নবীকে ভালোবাসে সে আমার সাথেই জান্নাতে থাকবে। এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? সাহাবীর প্রশ্ন কি, কিয়ামত কবে হবে? নবীজি বলেন, আশ্চর্য ব্যাপার, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত তো হবে, কিন্তু এর জন্য তোমার প্রস্তুতি কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো প্রস্তুতি নেই, তবে আমি নবীর ভালোবাসা আমার দিলের মধ্যে জায়গা করে দিয়েছি। আমি নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি বলেন, যাকে তুমি ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার স্থান হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই যে কথাটা প্রচলিত সমাজে, এটা হাদিস দ্বারাই প্রমাণিত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই সম্প্রদায়ের প্রতি মহাব্বত, ভালোবাসা, সাদৃশ্য আমার মধ্যে আসবে, ওই তার সাথেই হাসর নাসর বিচার ফয়সালা আমার জন্য আল্লাহ করবেন। এই জন্য প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে, তার আগমনে প্রতিটা ইমানদারের হৃদয় শীতল, প্রতিটা ইমানদার খুশি। কিন্তু সেই খুশিটা শুধুমাত্র মিলাদুন্নবীর মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না। মিলাদুন্নবী মানে হচ্ছে নবীজির জন্ম। এই জন্ম হয়েছে, এর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। কি জন্য তিনি জন্মগ্রহণ করেছেন, কি জন্য আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন, তার যে সিরাত, তার যে আদর্শ, মিলাদুন্নবী সাথে সাথে সিরাতুন্নবী, নবীর আদর্শ, এই দুইটাকে যখন মিলিয়ে একজন ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করতে পারবে, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি আল্লাহর দরবারে প্রকৃত আশেকে রাসূল হিসেবে গণ্য হবে। এজন্য আসুন এই মিলাদুন্নবীর নাম করে বেদাত কুসংস্কারে লিপ্ত না হয়ে, আসুন এই মিলাদুন্নবীর মাসে, নবীর আগমনের মাসে আমরা প্রতিটা মানুষ, প্রতিটা তৌহিদি জনতা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায়, জীবনের প্রতিটা পার্টে পার্টে, বিবাহ শাদী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, ইবাদত বন্দেগী, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, যত আমল আমাদের জীবনে আছে, প্রতিটা আমল নবীর সিরাতের সাথে, সিরাত মানে হচ্ছে আদর্শ, নবীর আদর্শের সাথে আমরা মিল করে, নবীর আদর্শকে বাস্তবায়ন করে আমার জীবনটা নবীর আদর্শে আদর্শবান করার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে, আমরা বলি আমিন। সকল প্রকার বেদাতকে দূরে সরানোর মতো তৌফিক দান করে, আমরা বলি আমিন। এবং প্রকৃত পক্ষে যারা আশিকে রাসূল, তাদের পক্ষে থাকার বিশেষ করে সর্বশেষ একটা বার্তা দিতে চাই। আপনারা জানেন, আজ থেকে বহু বছর আগে, সম্ভবত সেই 2013 সালে যখন হেফাজত ইসলামের 13 দফা দাবি নিয়ে তারা রাজপথে নেমেছিল, এই 13 দফা দাবির মধ্যে একটা দাবি ছিল, কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার, নিজেদেরকে মুক্ত মানার দাবি করা এমন কোনো পাপিষ্ঠ যদি নবীজিকে নিয়ে কোনো কটূক্তি করে, আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে অবমাননা করে, এই আল্লাহ আল্লাহর রসুলের অবমাননাকারীর শাস্তি, সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে 13 দফা দাবির একটা দাবি ছিল। বলেন তো, প্রতিটা তাওহীদি জনতার এই দাবির সাথে একমত হওয়ার দরকার আছে না নাই? যে সবচেয়ে বেশি ভালোবাসি নবীকে, যেই নবীর শাফাআত ছাড়া পরকালের নাজাতের ব্যবস্থা হবে না, সেই নবীর ইজ্জতকে নিয়ে কটূক্তি করবে, সেই নবীর আদর্শকে নিয়ে কটূক্তি করবে, এটা কোনো সাধারণ ন্যূনতম ইমানদারও সেটাকে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না ঠিক? তো সেই সময় যখন একজন না একাধিক নাস্তিক ব্লগার তাদের ব্লগের মধ্যে নবীকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি করেছিল, কুরুচিপূর্ণ বক্তব্য তারা দিয়েছিল, তো তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের রাজপথ গরম হয়েছিল, তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর কিছু বান্দা, না তারা মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র, না তারা কোনো ইমাম মুয়াজ্জিন খতিব, না কোনো হাজী সাহেব গাজী সাহেব, কিছু ভার্সিটির স্টুডেন্ট, কলেজ পড়ুয়া, জেনারেল শিক্ষিত ভার্সিটির কিছু স্টুডেন্ট, তারা থাবা বাবা রাজীব হায়দার ওরফে থাবা বাবা নামক একজন কুলাঙ্গারকে তার পাওনা বুঝিয়ে দিয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিয়ে জাহান্নামের বাসিন্দা করেছিল। মনে আছে আপনাদের? কথা বলেন না কেন? মনে আছে আপনাদের যে তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়েছিল? তখন আমাদের মাননীয় সাবেক পদত্যাগকারী, পলায়নকারী, স্বৈরাচার
প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নতুন শহীদ হিসাবে এই কুলাঙ্গারকে তিনি প্রমোট করেছিলেন। সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে এটাই হচ্ছে নাকি প্রথম শহীদ, যেই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, সেই কুলাঙ্গারকে যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসির আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে, আর যেই কুলাঙ্গারকে হত্যা করা হয়েছে তাকে রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা কোনো তৌহিদ জনতা কোনোদিন মেনে নিতে পারে? আমরা আমাদের জীবনের চেয়ে যাকে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যার ইজ্জত রক্ষার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিতে পারি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ মহামানব যিনি, সমস্ত আখলাকের উপরে যার আখলাক সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই রবিউল আউয়াল মাসে, নবীর ইন্তেকালের মাসে, নবীর আগমনের মাসে প্রতিজ্ঞা করব আজ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে, এমনকি বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলায় যদি কোনো কুলাঙ্গার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, নবীর বিরুদ্ধে একটা কুরুচি পর্যন্ত পূর্ণ কোনো বক্তব্য যদি দেওয়ার চেষ্টা করে, ওর জিভ টেনে মুসলমান তৌহিদি জনতা ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক না বেটি? ছাড় দেয়া হবে না। মুসলমান খাদ্যে কষ্ট করতে রাজি, মুসলমান পোশাকে কষ্ট করতে রাজি, খানা পিনায় বেঁচে থাকার ক্ষেত্রে কষ্ট করতে রাজি, সব কিছু বরদাস্ত করতে রাজি, কিন্তু যেই বিষয়টায় কোনো আপোষ নাই সেটা হচ্ছে নবীর ইজ্জত। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা নিয়ে সকল মুসলিম উম্মাকে দলমত নির্বিশেষে একটা প্ল্যাটফর্মে এসে আমাদেরকে নবীর ইজ্জত রক্ষার জন্য, আমাদেরকে নবীর প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করেন, আমিন।